নমস্কার, দ্য অ্যানিম্যালস এইচডি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আলোচনা করব বুলবুলি পাখি সম্পর্কে। বুলবুলি পাখি এক ধরনের গায়ক পাখি যা প্যাসেরিফর্মিস বর্গের পাইকনোটিডি পরিবারভুক্ত। এই পাখি তার মধুর কণ্ঠস্বর, সুন্দর আচরণ এবং চঞ্চল প্রকৃতির জন্য বিশেষভাবে পরিচিত। বিশ্বের বিভিন্ন অঞ্চলে বুলবুলি পাখির বসবাস দেখা যায়, তবে এদের বেশিরভাগ প্রজাতি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায়। এই ভিডিওতে বুলবুলি পাখির জীবনচক্র, আবাসস্থল, খাদ্যাভ্যাস, প্রজনন, সামাজিক আচরণ এবং পরিবেশগত ভূমিকা বিশদভাবে আলোচনা করা হবে। শ্রেণীবিন্যাস ও বৈজ্ঞানিক পরিচিতি। বুলবুলি পাখির বৈজ্ঞানিক নাম পাইকনোটিডি, পরিবারভুক্ত বিভিন্ন প্রজাতির সমষ্টি। এদের মধ্যে বিশেষভাবে পরিচিত কয়েকটি প্রজাতি হল লাল বুক বুলবুলি, কালো মাথা বুলবুলি এবং হলদে বুলবুলি। এরা সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় ও উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বসবাস করে এবং গাছপালায় ঘেরা পরিবেশকে পছন্দ করে। বুলবুলি পাখির শারীরিক গঠন ও বৈশিষ্ট্য। বুলবুলি পাখি সাধারণত মাঝারি আকারের হয়, যার দৈর্ঘ্য 15 থেকে 25 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এদের শরীর তুলনামূলকভাবে সরু, লেজ লম্বাটে এবং ঠোঁট কিছুটা বাঁকা। গুরুত্বপূর্ণ শারীরিক বৈশিষ্ট্য। রং। বেশিরভাগ বুলবুলি পাখির শরীর বাদামি, ধূসর, হলুদ বা কালো রঙের হয়। ডানা ও লেজ। এদের ডানা মাঝারি মাপের এবং লেজ লম্বাটে, যা ওড়ার সময় ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। চোখ ও ঠোঁট। সাধারণত কালো চোখ এবং ধারালো ছোট ঠোঁট থাকে, যা ফল, পোকামাকড় ও ফুলের মধু সংগ্রহে সহায়ক। আবাসস্থল ও বিস্তৃতি। বুলবুলি পাখির বসবাস প্রধানত এশিয়া ও আফ্রিকার উষ্ণমণ্ডলীয় অঞ্চলে দেখা যায়। দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমারে এদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। প্রধান আবাসস্থল বনভূমি ও ঝোপঝাড়। গ্রীষ্মমণ্ডলীয় চিরসবুজ বন ও বাঁশঝাড়ে এরা বেশি দেখা যায়। শহর ও গ্রামাঞ্চল। বুলবুলি পাখি মানুষের সংস্পর্শে আসতে পছন্দ করে এবং ঘর বাড়ির আশেপাশেও বাসা বাঁধে। পার্ক ও উদ্যান। বাগান ও উদ্যানের গাছে সহজেই বুলবুলি পাখি দেখা যায়। খাদ্যাভ্যাস। বুলবুলি পাখি সর্বভুক প্রকৃতির হয় এবং ফল, মূল, বীজ, পোকামাকড় ও ফুলের মধু খেয়ে থাকে। ফলমূল, পাকা পেঁপে, আম, জাম, বেল, কলা ইত্যাদি। পোকামাকড়, ছোট ছোট পোকা, শুঁয়োপোকা, উইপোকা। ফুলের মধু, হিজল, কৃষ্ণচূড়া ও বকুল ফুলের মধু। বীজ, কিছু কিছু বুলবুলি বিভিন্ন ধরনের বীজও খেয়ে থাকে। বুলবুলি পাখির খাদ্যাভ্যাস প্রাকৃতিক পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষত ফলের বীজ ছড়িয়ে এরা উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করে। প্রজনন ও জীবনচক্র। বুলবুলি পাখির প্রজনন কাল সাধারণত বসন্ত ও গ্রীষ্মকালে হয়। প্রজনন প্রক্রিয়া। সঙ্গী নির্বাচন। পুরুষ বুলবুলি গান গেয়ে বা নাচ দেখিয়ে স্ত্রী বুলবুলিকে আকৃষ্ট করে। বাসা তৈরি। স্ত্রী বুলবুলি সাধারণত ঝোপঝাড় বা ছোট গাছের ডালে বাসা তৈরি করে। ডিম পাড়া। স্ত্রী পাখি প্রতি মৌসুমে 2 থেকে 5টি ডিম পাড়ে। তাপপ্রদান ও বাচ্চা ফোটা। ডিম ফুটতে 12 থেকে 15 দিন সময় লাগে এবং মা বাবা উভয়ই বাচ্চাদের যত্ন নেয়। প্রাপ্তবয়স্ক হওয়া। বাচ্চারা সাধারণত 2 থেকে 3 সপ্তাহের মধ্যে উড়তে শেখে। আচরণ ও সামাজিক জীবন। বুলবুলি পাখি সামাজিক প্রকৃতির এবং সাধারণত জোড়ায়
বা ছোট দলে থাকে। আচরণগত বৈশিষ্ট্য: গান গাওয়া। এরা বিভিন্ন স্বর ও তালময় গান গাইতে পারে, যা যোগাযোগ ও সঙ্গী আকৃষ্ট করার জন্য ব্যবহৃত হয়। আঞ্চলিকতা: কিছু বুলবুলি নিজেদের এলাকা নির্দিষ্টভাবে রক্ষা করে এবং অন্য পাখিদের প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখে। সহযোগিতা: বাবা মা উভয়ই বাচ্চাদের প্রতিপালনে ভূমিকা রাখে। পরিবেশগত ভূমিকা: বুলবুলি পাখি পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীজ ছড়িয়ে উদ্ভিদ বৃদ্ধি। এরা ফল খাওয়ার পর বীজ ছড়িয়ে দেয়, যা নতুন গাছ জন্মাতে সাহায্য করে। পোকামাকড় নিয়ন্ত্রণ: ক্ষতিকারক পোকা খেয়ে কৃষিজমি রক্ষায় বড় ভূমিকা রাখে। পরাগায়নে সাহায্য: ফুলের মধু খাওয়ার সময় এরা পরাগ ছড়ায়, যা উদ্ভিদের প্রজননে সাহায্য করে। বিপদ ও সংরক্ষণ ব্যবস্থা: বর্তমানে বুলবুলি পাখি নানা কারণে বিপদের সম্মুখীন হচ্ছে, যেমন বনভূমি ধ্বংস, জলবায়ু পরিবর্তন এবং শিকার। প্রধান বিপদ: বাসস্থান ধ্বংস। বন কাটার ফলে এদের আবাসস্থল কমে যাচ্ছে। দূষণ: কীটনাশক ও দূষণের কারণে খাদ্য সরবরাহ কমছে। শিকার ও পাচার: কিছু দেশে বুলবুলি পাখিকে খাঁচায় পোষার জন্য ধরা হয়। সংরক্ষণ উদ্যোগ: বন সংরক্ষণ, গাছপালা রক্ষা ও নতুন বনায়ন করা। আইন প্রয়োগ: পাখি শিকার ও পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। সচেতনতা বৃদ্ধি: স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করা। বুলবুলি পাখি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়, বরং পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে পরিবেশগত বিপদ ও মানুষের কর্মকাণ্ডের কারণে এদের অস্তিত্ব ঝুঁকির মুখে পড়তে পারে। তাই এই পাখি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। এই গবেষণা থেকে বোঝা যায়, প্রকৃতির এই ছোট্ট কিন্তু চঞ্চল পাখিটির জীবনচক্র, আচরণ ও পরিবেশগত ভূমিকা গভীরভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের সৌন্দর্য উপভোগ করতে পারে। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।